সেকেন্ড সেমের ফার্স্ট হাফের সাজেশনস আমি আগের ভিডিওটাতে পোস্ট করেছি। এই ভিডিওটাতে সেকেন্ড সেমের সেকেন্ড হাফের সাজেশনস রয়েছে। এটা লাস্ট মিনিট সাজেশনসও বলতে পারো। এই সাজেশনসগুলোর ওপরে একটু চোখ বুলিয়ে দেখে যাবে, তাহলে নিশ্চয়ই করে এর মধ্যে থেকে কমন পাবে, এটুকু বলতে পারি। এইগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে যেও, নিজেদের মতন পড়াশোনা করেছো ঠিক আছে, এগুলো একবার চোখ বুলিয়ে যেও। আর যদি ভিডিওটা খুব এফেক্টিভ মনে হয় যে হ্যাঁ কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবিধা দুটি বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে সকল সদস্যদের জৈবিক চাহিদা পূরণে সহায়তা করে, বিদ্যালয়ের পরিবেশকে সার্বিকভাবে রোগমুক্ত করে। কার্যকরী শিক্ষণ কাকে বলা হয়? মানে হচ্ছে এফেক্টিভ টিচিং। শিক্ষার্থীদের শিখতে উদ্বুদ্ধ করে, যে প্রয়োজনীয় ধারণাগুলি প্রদান করে এবং কি করে, আকর্ষণীয় শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষায় বৈচিত্র্য নিয়ে দৈনন্দিন জীবন থেকে উদাহরণ তুলে ধরে শিশুকে শিক্ষা দেওয়া হয়, যাতে জ্ঞানলব্ধ ও দক্ষতার স্থায়িত্ব বৃদ্ধি পায়। বিদ্যালয়ে খেলার মাঠের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। এখানে দৈহিক বিকাশ আর শারীরিক বিকাশের সক্ষমতা আছে। যথেষ্ট পরিমাণে জায়গা থাকলেও বিদ্যালয় বাড়ি বহুতল হওয়া বাঞ্ছনীয় কেন? এই প্রশ্নটাও একটু ইম্পর্টেন্ট আছে, জাস্ট নর্মালি একবার করে পড়ে নেবে। এটা লাস্ট মিনিট সাজেশনের জন্য এইগুলো বলা হচ্ছে, না হলে এগুলো বলা হবে না, জাস্ট একবার চোখ বোলালেই হয়ে যাবে তোমাদের। শিখন অক্ষমতা মানে লার্নিং ডিসএবিলিটি, সেটা কি সেটা একটু দেখে নেবে। সহশিক্ষকের কাজ কি? আর অশিক্ষক কর্মচারী বলতে কাদের বোঝায়? অশিক্ষক কর্মচারী বলতে কাদের বোঝায়? 4 প্রকার অক্ষমতার ব্যাপারটা আমরা সবাই জানি, যে ডিসএবিলিটিস, সেই ডিসএবিলিটিসের ব্যাপারটা একটু সবাই দেখে নেবে। পার্শ্ব শিক্ষক নিয়োগের সুবিধা ও অসুবিধা। পার্শ্ব শিক্ষক মানে হচ্ছে প্যারা টিচার নিয়োগ করার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এখানে 3টে সুবিধার কথা উল্লেখ করা আছে, আর এখানে হচ্ছে 2টো অসুবিধার কথা উল্লেখ করা আছে। এরপর হচ্ছে আদর্শ শিক্ষকের কিছু বৈশিষ্ট্য। আদর্শ শিক্ষকের কিছু বৈশিষ্ট্যটা একবার চোখ বুলিয়ে রাখবে। এরপর একটা প্রশ্ন, অশিক্ষক কর্মচারী শিক্ষামূলক কার্যাবলীকে কিভাবে ত্বরান্বিত করতে পারে? অশিক্ষক কর্মচারী শিক্ষামূলক কার্যাবলীকে কিভাবে ত্বরান্বিত করতে পারে? এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে রেডি করবে। দেখো 3টে ক্ষেত্র দেওয়া আছে, 3টে ক্ষেত্রে কিভাবে রেডি হবে সেটা একটু দেখে নেবে। শিক্ষার্থীদের স্বশাসনের দুটি উপকারিতা, দুখানা উপকারিতা এখানে উল্লেখ করা আছে। 2022 সালে, 2020 সালে এবং 2018 সালে প্রশ্নপত্রটি এসেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। এর সাথে দেখো বিদ্যালয় নথি সংস্করণের দুটি কারণ এখানে উল্লেখ করা আছে, এগুলো একটু দেখবে। একটি বিদ্যালয়ের বৈশিষ্ট্য, একটি বিদ্যালয়ের মানে স্কুলের কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, সেই দুটো ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, একটু দেখবে। সমতালিকার প্রয়োজনীয় ব্যাখ্যা মানে হচ্ছে এক্সপ্লেন দ্য নেসেসিটি অফ টাইম টেবিল। এর মধ্যে 8খানা পয়েন্ট দেওয়া আছে, 8খানা না 9খানা পয়েন্ট দেওয়া আছে, 9খানা পয়েন্ট একটুখানি ভালো করে পড়ে নেবে। এর পরেরটা দেখো, বিদ্যালয়ের শিক্ষা সংসদের প্রধান কার্যাবলী। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে গেলেই কিন্তু লিখতে পারবে। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যালয়ের স্বায়ত্তশাসনের গুরুত্ব ও সুবিধা। এখানে গঠন লেখা আছে, এখানে সুবিধা লেখা আছে, আর এই যে এদিকটাতে গুরুত্ব লেখা আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে একবার দেখে নেবে। সংশোধনমূলক শিক্ষা বিষয়ে সংক্ষেপে আলোচনা। এটা 2023-এ এসছে, 20-তে এসছে, 19-এ এসছে, 17-তে এসছে, আবার 16-তেও এসছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্নপত্র, এটা একবার দেখে নেবে, ঠিক আছে? এছাড়া সেভাবে আর কিছু নেই, এই কটা ভালো করে দেখলেই হবে। সবাই মিলে ভালো করে পরীক্ষা দিয়ে অল দ্য বেস্ট। পরীক্ষা দেওয়ার পর এসে আমাকে বলো কেমন হয়েছে। দেখো এখানে এই দুটো প্রশ্ন একটু দেখে নাও, শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের জন্য। বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কি বোঝেন, আর শিক্ষা ব্যবস্থার জনসমাজের ভূমিকা কী, ঠিক আছে? এই দুটো প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা দেখো যে বিদ্যালয় ও সমাজের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে।